जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। बांग्लादेश পিছায়া নাই, একটা অপরাধ কইরা কেউ পার হয় না, এর পরেও যে কেন অপরাধ করে, তা কেমন অপরাধ? জবাই করে ফেলে, মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। ওই যে দেবরের সাথে সম্পর্ক, স্বামী বিদেশ থেকে আসছে, কি জানি হইয়া লাগছে, স্ত্রীর সাথে তর্ক, স্ত্রী একটা জোরে ধাক্কা দিছে, দেওয়ালে লাগছে, বাড়ি পুড়ে গেছে, রক্তক্ষরণ হয়েছে, হসপিটালে নিয়ে কোন রকম বাসায় আসছে, আবার ঝগড়া করতে করতে দেওরে মিলা স্বামীটার স্ত্রী সহ রাতে মেরে ফেলছে। মেরে ফেলার কম্বল দিয়ে পেঁচাইয়া খাটের তলে লাশ রাখছে 2-4 দিন। রাখার পরে গন্ধ আসবে, এজন্য অনেক দূরে রাতের বেলা নিয়ে গেছে, কচুরি পানা পানি একেবারে গভীরের মধ্যে নিয়ে রাখছে। এইবার সবাই জিজ্ঞেস, তোর স্বামী আইলো গেল কই? ইমার্জেন্সি বিদেশ গেছি গে। এদিকে যে ঘটনা কেউ জানে না, কিন্তু আমার মাওলার ধরা বড় কঠিন। দুনিয়াটা এত আপডেট হয়ে গেছে, কেউ নাই, অপরাধের খবর কেউ জানে না, কিন্তু ধরা খেয়ে যায়। 5 বছর আগে অন্যায় করছে, আজকে ধরা খাইল। 7 বছর আগে অপরাধ করেছে, কেউ জানে না, কিন্তু আজকে ধরা খেয়েই গেল। এরকম অহরহ চলছে। যুবকরা এগুলি দেখে না, সারা রাত দিন আকাম করতে করতে সময় কাটায় মোবাইলে, এই জিনিস দেখে না। কিসের বাহাদুর, কিসের বাহাদুর? আল্লাহ সামনে কোরবানি, বরকতের মাস, জীবনটা হেলায় কাটায় দিলেন। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? অথচ আল্লাহর প্রিয় গোলাম যারা আম্বিয়ায়ে কেরাম, তাদের কত কঠিন পরীক্ষা দিয়া দুনিয়ার জীবন কাটাইলেন। আমাদের নবীর কঠিন পরীক্ষা, দুনিয়াতে আসার আগে বাবা হারায় ফেললেন, 6 বছরে মা হারায় বড় অসহায় হয়ে গেলেন। একদিন আর 2 দিন না, যেই রহমতের নবী দোয়া করলে সাথে সাথে কবুল। ওই রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেঁধেছে। 3 বছর পর্যন্ত রহমতের নবীকে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। সেই রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। কেমন রহমতের নবী, এত কষ্ট করেছেন। আবার অন্য নবীদের কষ্ট সারা জীবন বয়ান করলে শেষ হবে না। মুসা নবীর কষ্ট, ঈসা নবীর কষ্ট, ইব্রাহিম নবীর কষ্ট, আইয়ুব আলাইহিস সালাম তো রোগে পুরা জিন্দেগি শেষ, পোকা পুরা বডির মধ্যে পোকা। ইউনুস নবী মাছের পেটে। উযায়ের আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত এরকম মাঠের মধ্যে পড়ে রইছে, মইরা গেছে। 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছেন। আল্লাহ কয়, উযায়ের কতক্ষণ ছিলা? কয় 1 দিন বা এর কিছু কম। কোরআনের আয়াত। উযায়ের বলে 1 দিন বা এর কম, কয় না 100 বছর চলে গেছে। আমাদের সেই তুলনায় তো কিচ্ছুই হয় না। এখনো দিব্যি আরামে আছি, খাইলই ঘুমাই। আর ইব্রাহিম আল্লাহর একজন পয়গম্বর, দুনিয়াতে হেদায়েতের বার্তা বাহক বানাইয়া আল্লাহ পাঠাবেন। কিন্তু নবী ইব্রাহিমের আগমনটা বড় কঠিন। ইরাকের বাবেল শহর
ওই শহরের অধিপতি নমরুদ এক সময় একদিন রাতের বেলা ঘুমে স্বপ্ন দেখে একটা আগুন উঠা পুরা ইরাক বাবেলটাকে ছাই করে ফেলছে। ঘুম থেকে ওইটা নমরুদ বলে, গণকরে ডাকো, গণকরে ডাক দাও, আমি যে স্বপ্ন দেখলাম আগুন, ভয় পাইলাম, কি এটা? গণকরা এসে এবার পরিচয় দিল, ও বাদশা জাহাপনা, তুমি আগুন দেখো নাই, তোমার কপালের জম দেখছো। আগুনের মতো শক্তিশালী একটা সন্তান জমিনে আসবে, তোমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তোমার এই বাদশাহী সব শেষ হয়ে যাবে। নমরুদ কয়, সন্তান আসবে? বলে হ্যাঁ। ছেলে না মেয়ে? কয় ছেলে। মায়ের গর্ভে আসছে? না। জমিনে? না। তাড়াতাড়ি তাহলে আশাটাই বন্ধ করে দাও। নমরুদ রেড অ্যালার্ট দিয়ে দিল, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না, ছেলে সন্তান জমিনে এখন আসা বন্ধ। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রবর্তক নমরুদ, আর এর ডাইরেক্টর বানায় দিল নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিম আসবে, তোর সব জুলুম বন্ধ করাবো, এবং কোথায় আসবে? যারে ডাইরেক্টর বানাইছো তার ঘরে আসবে। তুই বাধা দিয়ে পারবি না, কারণ আমার আল্লাহর সাথে যারা পাল্লা দেয় কেউ কোনোদিন আগাইতে পারছে? কথা বলেন, কেউ পারে নাই। এরে নবীর উম্মতের দল, এই যে 10 বছর আগে, শিক্ষিত যারা বুঝেন তারা বলেন 10 বছর আগে বাংলাদেশের মানুষের যেই সংখ্যা ছিল এখন কি পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট গুলো গেল কোথায়? গেল স্লোগান রাস্তার মোড়ে মোড়ে ব্যানার লাগায়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আবার লেখ না হইলে আরো ভালো তোদের জন্য। এরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় কেন? আরে বানাইলো কেরা? নিয়ে কথা বলবো না, তবে এতটুকু বলবো, 10 বছর আগে ট্যাবলেট খাইয়াও তো সন্তান কমাতে পারে নাই, বরং যেদিন থেকে স্লোগান শুরু একটার বেশি না, সেদিন থেকে আমার আল্লাহর কুদরতি চাবি চালু হয়ে গেল, একসাথে 4 বাচ্চা। ঠিক নেই? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াহাবু লিমান ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের ক্ষমতা আমার, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ যাকে সন্তান দিবেন কেউ ফিরাতে পারবে না, যাকে দিবেন না কেউ আনতেও পারবে না। 1 নম্বর শর্ত হলো পবিত্র অবস্থায় দরুদ পড়তে হবে। দ্বিতীয় শর্ত নিরিবিলি, ধ্যান ও খেয়ালের সাথে দরুদের আমল। নিরিবিলি সময় কখন? আমার দৃষ্টিকোণ থেকে দুটো সময়, হয় ফজরের নামাজের পরে, নয় ঘুমের আগে। কেউ যদি দরুদ শরীফের মোহাব্বত নিয়ে রাসূলের আশিক ওযু করে জায়নামাজ বিছাইয়া পবিত্র হালাত একটা তাসবিহ হাতে নিবে। কি তাসবিহ? নিয়া নির্জনে খুব ধ্যান ও খেয়ালের সাথে যদি দরুদ পড়ে কতবার? কথা বলেন। সময় থাকলে নামাজের দরুদ, সময় যদি না থাকে তো এই ছোট অংশের এই দরুদটা সংক্ষেপ।
এবার ওযু অবস্থায় সে ঘুমিয়ে যাবে ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, এইভাবে ঘুমিয়ে যাবে ওযু অবস্থায় দরুদের পরে। যদি আমলটা লাগাতার করতে পারে ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আর রাসূলকে দেখা এটা তো কপালের বিষয়। আল্লাহ আমাদের সব ভাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের পুরান মানুষ আলোচনা করব আপনাদের দোয়া এবং আগ্রহের উপরে। আগ্রহটা যদি আপনাদের থাকে তাহলে চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, কারণ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বেয়াদবি ক্ষমা চেয়ে কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। এর মধ্যে এক নাম্বার কথা, কষ্ট করে আসছেন অবশ্যই আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে, দ্বীনের নিসবতে, সওয়াবের আশায়। সেই কষ্টটুকু যেন বিফলে না যায়, আপনার কোনো আচরণে যেন আপনি এই বরকত থেকে বঞ্চিত হয়ে না যান। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, সুযোগ থাকলে মিলেমিশে বসবেন। এটা রাসূলের সুন্নাত। বসার মাধ্যমে সবার সাথে মিলে বসলে যে বরকতটা হবে, এটা ভিন্ন কোনো যৌক্তিক কারণ দর্শাইলেও হবে না। আল্লাহ এখানে আছেন না, পূর্ব দিকে আছেন, তো পশ্চিম দিকে নামাজ কেন? পূর্ব দিকে যদি তাকায় আল্লাহ নাই, আল্লাহ নাই এমন কোন জায়গা আছে? তাহলে আমরা পশ্চিম দিকেই নামাজ পড়তে হবে কেন? বুঝার কিছু আছে না নাই? অনেক কিছু আছে। এক নাম্বার দাবি রাখলাম মুহাব্বতের সাথে, বেয়াদবি ক্ষমা চেয়ে নিলাম। সুযোগ থাকলে বসবেন, কথা বলবেন না, কাউকে বলতেও দিবেন না। আপনার নিজেরও ক্ষতি যেন না হয়, আপনার কারণে অন্যের ক্ষতিও যেন না হয়। দ্বিতীয় অনুরোধ, উঠা বসা করবেন। কারো যদি উঠে যাওয়ার ব্যারাম থাকে, তার কাছে প্রশ্ন, আপনি ঢুকলেন কেন? আমি তো একটু আগেই বললাম এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, বয়ান শুনতেও কপাল লাগে। কপাল পোড়ারা এই বরকত পায় না। আল্লাহ যাদের কপাল খুলে দেন তারা পায়। দামি দামি মানুষ মাটির মধ্যে বসেছে, এটা কপালের বিষয়। ফেরেশতারা চতুর্দিক থেকে এখন বেষ্টন দিয়ে আছে আরশে আজিম পর্যন্ত। যতক্ষণে প্যান্ডেল অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত অনবরত ফেরেশতা পাহারা দিবে, দোয়া করবে আল্লাহর রহমত অবতীর্ণ। নবীজি হাদিসে বলেন, ঘর থেকে যখন বের হইলা প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা কাফেলা হয়ে আসছে। এদের কাজ কি? যার সাথে আসছে তার জন্য দোয়া করবে। আমি পেজগোছের কথা কম বলি, তথ্যবহুল আলোচনাও করি না, আর সে আলোচনা করার এলেম আমার নাই। খোলামেলা দু চারটি কথা বলবো, যে কথাগুলো আপনার আমার খুব জরুরি প্রয়োজন দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে। গুছাইয়া বলার চেষ্টা করবো, অন্য কিছু না। অতএব ধৈর্যের সাথে আসছেন, আল্লাহর কাছে তৌফিক চান যে আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে যাব। কি নিয়ত করা যায় না? আমি আলোচনা করার ক্ষেত্রে কোরআনে হাকিমের সূরা সাফফাতের কয়েক টুকরা আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি। তরজমা বলবো, এরপরে কিছু ব্যাখ্যা করব। আবারও কথাটা রিপিট করছি, বয়ান হবে আপনাদের আগ্রহ এবং মহব্বতের উপর। উঠা বসা করলেই
আমি মোনাজাত দিয়ে নেমে যাও। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। 5 মিনিটের জন্য মাদ্রাসা নিয়ে দুটো কথা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল এটা সাময়িক একটা ব্যবস্থা। ইসলামের মূল ফ্যাক্টরি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের ফ্যাক্টরি মাদ্রাসা, পীর মুরিদির ফ্যাক্টরি, আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস সব কিছুর ফ্যাক্টরির নাম মাদ্রাসা। এজন্য পৃথিবীর সমস্ত বিধর্মী ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়। অপচেষ্টা কম করেনি। ব্রিটিশরা ভারতের হাজারো মাদ্রাসাকে তালা দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়েছে। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলায় রাখছে। অপরাধ হলো আমরা চুরি করব, তুমি থাকলে বাধা, তোমাকে বিদায় করতে হবে। আমরা মেয়ে নিয়ে রাস্তাঘাটে জেনা করব, তোমরা হুজুর মাদ্রাসাওয়ালারা থাকলে আমাদের বাধা, তোমাদেরকে এই রাস্তা থেকে দূরে সরাতে হবে। আমরা মদ পান করব ওপেন, বিড়ি পান করব ওপেন, মনে চাইলে যা মনে চায় তাই করবে। যেমন এমবিবিএস এক ডাক্তার বাংলাদেশের পরিচিত এক সময়ে তাসলিমা নাসরিন, নাম শুনছেন তো? কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার। তিনি ইসলামী স্টাডি করে, কিছু অধ্যয়ন করে কিছু বই লেখা বাজারে ছেড়ে দিয়েছে। বইয়ের নাম কি? যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের নাম অপরপক্ষ। এই বইয়ের মধ্যে অনেক কথার মধ্যে একটা কথা লেখছে যে আল্লাহ নারীদের উপরে চাপায় দিছে বাচ্চা দিবে একজন পুরুষ। মহিলা পুরুষ থেকে বাচ্চা নিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট তার ব্যক্তি স্বামীর থেকে। এটা তো নারীর উপরে চাপ প্রয়োগ করা হলো, এক পর্যায়ে জুলুম হলো। তাসলিমা বলে আমার দৃষ্টিকোণ থেকে থিওরি হলো আমার পেট আমার শরীরের অংশ। আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন। বদমাশগুলোর নাম এত ভালো কেন, আর ভালো নাম ওয়ালারা তো বদমাশ হয় কেন? হাসানুল হক নাম কত সুন্দর, চিন্তা করতে পারো। রাশেদ খান, আপনি চিন্তা করেন এই অর্থগুলো কত সুন্দর। আহমদ শরীফ, ঢাকা কলেজের প্রফেসর। হুমায়ুন কি জানি আজাদ নাকি। এই যে নামগুলো, কাজগুলো টোটালটাই উল্টা। তাসলিমা নাসরিন বলে আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। গোটা উলামায়ে কেরাম মুসলিম নিয়ে জাগ্রত হলেন আর বললেন যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। এমন পেট কি মানুষের হয় না? কুকুরের হয় না। কুকুর নির হয়, কোনো মানুষের হয় না। কুকুরনি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিয়ে 10-12টা বাচ্চা দেয় না? আল্লাহ হেদায়েত দান করুন। খুব কঠিন এক সময় আমাদের। আপনারা তো মনে করতেছেন স্বাধীন করেছি দেশ না। একজনে ফেসবুকে লেখছে, আমাকে একজনে বলল, কি বলল? আগে ছিলাম কুকুরের আক্রমণের শিকার, এখন সেখান থেকে পেরিয়ে বাঘের মুখে ঢুকতেছে। বাঘের মুখে
এক কঠিন সময় আমাদের আম্মাজানরা কিছু রাস্তায় নেমেছে, আল্লাহর সাথে পাল্লা দিয়া। ইসলাম তাদের অধিকার দেয়নি, অধিকার রক্ষার জন্য, সম্মান বজায় রাখার জন্য মাঠে নেমেছে। ইসলাম দেয়নি। ডক্টর ইউনূস সাহেব দিবেন, নারীদের ইজ্জত সম্মান সরকার বাড়াবেন। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে। মানুষ বানাবার কারিগরকে, মানুষ বানানোর পরে মানুষ কি খাইলে স্বাস্থ্য ভালো থাকবে খানা তৈরি করেছে সরকার। কে করেছেন? মানুষের সুস্থতার জন্য সূর্যের আলো, মানুষের সুস্থতার জন্য চাঁদের আলো, মানুষের সুস্থতার জন্য পানি, মানুষের সুস্থতার জন্য রাতের অন্ধকার। একটা বিন্দু থেকে বিন্দু মানুষের ক্ষতির জন্য নেই। রাতের অন্ধকার কতটা যে মানুষের কল্যাণ। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। রাতকে আল্লাহ লিবাস বানায় দিয়েছেন, পোশাক। পৃথিবীতে মানুষের সুস্থ থাকার জন্য বিনা পরিশ্রমে, বিনা টাকায় ফ্রি এক ঔষধ। গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম। কিসের ঘুম? রাতের 1 ঘন্টা ঘুমের বরকত সারাদিন ঘুমালেও পাবে না। আজ পৃথিবীর সমস্ত বেঈমানরা রাতের ঘুমের নিয়ামতকে জবাই করেছে গজবের মোবাইল হাতে দিয়ে। মোবাইলের এক নাম মরণাস্ত্র, ইনডাইরেক্ট মরণাস্ত্র মোবাইল, ডাইরেক্ট মরণাস্ত্র যুবকের জন্য বাইক। কি কয় দিয়ে কি কয়, কি বলে ওটাকে? মোটর সাইকেল, হোন্ডা, বাইক। এটা ডাইরেক্ট মরণাস্ত্র, আর ইনডাইরেক্ট মরণাস্ত্র মোবাইল। হেদায়েতের মালিক আল্লাহ, বলার দায়িত্ব আমার, বললাম। মানবেন কিনা সে দায়িত্ব আপনার। তো পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম কি? মাদ্রাসা। সমস্ত বিধর্মীরা চায় মাদ্রাসা না থাক। আপনারা কি চান? আল্লাহ চান থাক। যেদিন আল্লাহ চাইবেন না সেদিন জমিনও থাকবে, আসমানও থাকবে। যে কারণে হাজার আলেমকে ফাঁসিতে দিল, মাদ্রাসা আগুন লাগায় দিল। 800 বছর স্পেন জমিনকে শাসন করলো মুসলমান লাগাতার। ভারতের জমিন আপনারা বলেন হিন্দুদের রাষ্ট্র। কে বলেছে হিন্দুদের রাষ্ট্র? ভারতের জমিন মুসলিম রাষ্ট্র। ভারতের জমিন এমন পবিত্র জমিন, এতটা ভাগ্যবান জমিন। এ জমিনে প্রথম যার কদম পড়েছে এই ভারতের জমিনে তিনি পয়গম্বর আদম। কার কদম পড়ছে? হিন্দুদের জমিন কেন বলে? আর হিন্দুস্তান ভারতের নাম কি? এই পুরাটার নাম হিন্দুস্তান। কার নামে? নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ। নূহ নবীর সন্তানের নামে হিন্দুস্তানের নাম। খবর নাই জাতি, বলে হিন্দুদের দেশ ভারত। দিল্লি শহরে দাঁড়ানো আছে কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি। কত বড় আল্লাহর ওলি তিনি। ওদিকে আমি যাব না। ভারত এমন একটা পবিত্র দেশ, পবিত্র জমিন, যেখান থেকে পৃথিবীর ইতিহাসে শুরু হয়েছে বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর প্রথম হজ শুরু হয়েছে ভারত থেকে। এবার বুঝেন ভারতের দাম কত, জমিনটা কত দাম। আর আপনারা ভারতকে ঘৃণা করেন। কেন? প্রবাদ না আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা ভুলে গেছেন। পাপকে ঘৃণা করো, বেনামাজির কর্মকে ঘৃণা করো, কিন্তু ব্যক্তিকে ঘৃণা করো না। তাকে বুকে লাগাও, তাকে ডাকো, তার কাছে যাও, তাকে মসজিদে নেওয়ার ফিকির করো।
মদ পান করার কাজটাকে ঘৃণা করো, মদ পানকারীকে ঘৃণা করো না, বরং তার কাছে যাও, বুকে লাগাও, মোহাব্বতের ভালোবাসা দিয়ে মসজিদে নাও। এই ভালোবাসা দেওয়ার কারণেই তো দেশের বহু বৎখর তাবলীগ করো। কি বহু জুয়া খেলনেওয়ালা, বহু সন্ত্রাস, চাঁদাবাজি সব আল্লাহ উজানি চরমনের সওয়াবে আজকে তসবিহ হাতে নিয়েছে। সি সি করে তাড়ায় দিলে তো এই দিন পাইতো না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভারতের জমিন থেকে ব্রিটিশরা মাদ্রাসা শেষ করলো, আলেম শেষ করলো, স্লোগান একটা, ভারতের জমিনে ইসলামের কোনো আলো থাকতে দেওয়া হবে না। রব্বে কারীম সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। বান্দা চাইলে কিছুই হয় না, মাওলা চাইলে। আজকে ভারত দেওবন্দ, দেওবন্দের আলো ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। কেমন আলো, কেমন আলো! দাওয়াত ও তাবলীগ দেওবন্দের আলো। রাজনীতির ময়দানে বেঈমান নাস্তিক বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে দেওবন্দের অবদান। পীর মুরিদির এই সিলসিলা দেওবন্দের আলো। দেওবন্দের কর্মকে অস্বীকার যে করবে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। সেই দেওবন্দের ধারায় হাটহাজারী, উজানি, এই দারোরা মাদ্রাসা। এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমাদের সহযোগিতা দোয়া করা উচিত। আল্লাহর কাছে কি নিয়ে যাবে? আমি তো অনেক জায়গায় বলি, অনেকে দান সদকা জিনিসটাকে খুব বাঁকা নজরে দেখে। আবার মুসলমান অনেকে বলেও ওই রাস্তায় হাঁটবে আর বলবে সব ফকিরের দল, মানুষের বাড়ি খায়। বলে না, বলে না, বলে না। বাংলাদেশে কোন সোরা আছে মানুষেরটা খায় না? আমরা খাই সম্মানের সাথে, আর ওরা খায় চুরি করে, বুকে ছুরি ঠেকায়। আমাদের মানুষ দান করে, না নিলে কষ্ট পায়। কত সম্মান, কত সম্মান! দুঃখ লাগে এই কথা হিন্দু বলে না, বিধর্মী কেউ বলে না, বলে মুসলমান। মুসলমান মুসলমান বলে কওমি মাদ্রাসায় পড়ে লাভ কি? তুমি কি লাভ চাও? বলো কি লাভ? কি কি চাও তুমি? লাভ কি চাও তুমি? লাভ চাকুরি, চাকুরি, টাকা পয়সা, টাকা পয়সা, সম্মান, সম্মান। কওমিতে পড়ে কে টাকা পয়সাহীন অবস্থায় অসম্মানে আছে? অসম্মানে আছে। করোনায় স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ফ্যাক্টরি সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি। ইতিহাস ভুলে গেলে হবে না তো? করোনায় কুলাঙ্গারের বাচ্চাগুলোরা ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার করোনা, কাছে যায় না, মরবে করোনার ভয়ে। এদেশের টুপিওয়ালা আলেম ওলামারা সব শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নেন। এজন্য বলা, একদিনে কত বলা যায়। এই জাতির জন্য, দেশের জন্য ওলামায়ে কেরাম যা দিছে, যা করেছে, এই পরিমাণ নিঃস্বার্থভাবে কেউ দেয় নাই, কেউ করে নাই, কেউ করে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম। মানুষ তো বিশ্বাসও করতে চাইবেন, নফসের গোলাম হয়ে গেছে, গোলাম হয়ে গেছে। আলেম ওলামারা যেই পরিমাণ জাতির পিছনে কষ্ট করে, মেহনত করে, সময় দেয়, নিঃস্বার্থভাবে, এরকম খোদার কসম কেউ দেয় না। সব স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। আমাকে বলুন তো, এক মিনিট, আমি কিন্তু বয়ান শুরু করিনি, 5 মিনিট মাদ্রাসার কথা বইলে এরপরে আয়াতের তর্জমা করবো, ব্যাখ্যা করবো, উঠবেন, মোনাজাত দিয়ে নেমে খালাস। বয়ান করা আমার ফরজ না। শুনলে না আমি শুনাবো, না শুনলে আমি শোনানোর দরকারটা কি? আপনাকে জান্নাতে নেওয়া তো আমার ফরজ না। বুঝানোর দায়িত্ব। এখন আপনি যদি বুঝতে না চান, তো আমার জোর করার কিছু নাই। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাই কি কথাটা বলতেছিলাম? কি কথাটা বলতেছি? হ্যাঁ হ্যাঁ, কথা না টান দিলাম, টান দিলাম। আলেম ওলামারা
যার দিছে এটা না? আচ্ছা আমাকে বলেন তো, এখানে অনেক শিক্ষিত মানুষ সরকারি চাকরি করেন এমন লোক আছেন? বলেন বলেন। বেসরকারি চাকরি করে নাই, না করলেও জানেন সেই বিষয়টা আমাকে বলেন তো। যারা সরকারি বা বেসরকারি চাকরি করে তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন বলেন। 8 ঘন্টা। 8 ঘন্টা। কথা ঠিক, কথা ঠিক। বেতন কত মাসে? নিম্নে। যারা জানেন বলে, 20,000 বললাম, উপর একটা বাপ, এরপরে টেবিলের নিচে কত মুক্ত তো আছেই, আছে না নাই? আছে। ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন কত? 20,000। খুব সফট ভাবে, নিরিবিলি, প্রেশান মুক্ত হয়ে সহজ কথাটা বলবেন, মানেন আর না মানেন। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা? বলেন বলেন। বেতন কত? এটা আগুনে ঘুরে মারা দরকার নেই। এত বড় জালেম কি দুনিয়াতে কুলায়? এ তো জমিনের মধ্যে গাইরে ফেলানো দরকার। যে 8 ঘন্টা ডিউটি করে 20,000, আর 24 ঘন্টা ডিউটিটা কেমন ডিউটি? রিমান্ডে থাকে, রিমান্ডে। জহুরের নামাজ ইমাম সাহেব নাই, রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? 5 টাকা বেতন দেই মাসে। এরকম বেয়াদব আছে না নাই? ছুটি নিবে ইমাম সাহেব 2 দিনের জন্য, সভাপতি সেক্রেটারি বরাবর দরখাস্ত দিতে হবে। একক তো নামাজে না থাকলে খবর লয়, এরপরে স্বাধীনভাবে বয়ান করবে পারে না, কথা বলবে পারে না। এই জন্য বলছি, এই জাতিকে আলেমরা যা দিয়েছে নিঃস্বার্থভাবে, খোদার কসম কেউ দেয় না। কিন্তু আলেমের সাথে ঘুরে ফিরে জুলুম, এই জুলুমের শিকারও হইয়া আবার সাজাও পাইতেছে। গালি দিতে যেমন মজা, আবার সাজাও তো তেমন। আল্লাহ হেদায়েত দান করুন। সেই আলেমদের ফ্যাক্টরি মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য দোয়াও দরকার, সহযোগিতাও দরকার। সহযোগিতা করলে লাভ কি আল্লাহর না আপনার আমার? আল্লাহ। বলেন দান সৎকার বিষয় কোরআনে বয়ান আছে না নেই? হাদিসে বয়ান আছে না নেই? কেন আপনারা বলেন এটা ভালো জিনিস না? দান চাওয়া সুন্নাত, রাসূলের সুন্নাত, দেওয়াও রাসূলের সুন্নাত। শুধু দানের উপরে বয়ান করলে রাত কেটে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জান্নাতি সাহাবী। ওমরে ফারুক বলতেছেন, আবু বকর আপনি আমাকে আপনার জীবনের 2টা বড় আমল দেন, আমার জীবনের সব আপনাকে দিলাম। সেই আমলের মধ্যে একটা আমল হলো আবু বকরের দান সৎকার ত্যাগ। দানের এত বরকত, কিন্তু আমাদের এলাকার হালত কি? গরিব যদি বড় লোকের কয় আমি খুব ঠেকায় পড়ছি, কোরবানি আসতেছে, মাইয়া বলা নিয়ে কি করবো, আমার 5,000 টাকা ধার দেন, আমি 1 মাসের মধ্যে দিয়ে দিই। বলে নাই 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 নাই, কানে কানে গিয়ে কয় আমার সুদে দেয়, কয় 1 লাখ। এরকম কুলাঙ্গারে সমাজে আছে না নাই? 5,000 টাকা ধার দেয় না, 1 লাখ টাকা সুদে দেয়। এরা সমাজের কুলাঙ্গার। আল্লাহ হেদায়েত দান করুন। নগদ 4টা পুরস্কার পাবেন দান করলে। এই 4টা পুরস্কার যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত দান করতেই থাকবেন। আর যাদের এই 4টা পুরস্কার লাগবে না, অনুরোধ আপনারা দান করবেন না, করলেও সওয়াব নেই। নাম্বার 1 দান করলে হায়াত বাড়ে। কি বাড়ে? যারা তাড়াতাড়ি করবেন তারা দান করবেন না। নাম্বার 2 দান করলে রিজিকে বরকত বাড়ে। যারা ফকির হতে চান তারা দান করবেন না, অনুরোধ। নাম্বার 3
দান করলে ফিরিস্তা এসে ওই বান্দাকে আল্লাহ হেফাজতের পর্দা লাগায় বান্দাকে হেফাজত করেন। যারা সবসময় বিপদ মুসিবতে থাকতে চান তারা দান করবেন না। অনুরোধ, দান করলে 4 নম্বর পুরস্কার কবরওয়ালাদের আযাব মাফ। যারা কবরওয়ালাদের আযাব দেওয়ার নিয়ত করতেছেন তারা দান করবেন না। বলুন তো এই 4টা পুরস্কার আসলে কি আপনি চান? বিশ্বাস আছে তো? তাহলে দান করবেন তো, মৃত্যু পর্যন্ত দান করবেন। যারা বিরোধিতা করবে এদের কলব বাঁকা হয়ে যাবে, জিন্দেগি নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আমি বয়ান শুরু করব। কষ্ট হয় না তো? এই হাওয়ালা করছি, কথাগুলো দরকার আছে না নেই? আছে। তাহলে 1 মিনিট টাইম, জবান বন্ধ, শুধু হাত চলবে। আমার বয়ানও চলবে কিন্তু জবানে কোনো কথা হবে না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া ছাত্ররা যাবে ব্যাগ রুমাল নিয়ে। 1500 100 যা পারেন দিবেন। কোনো আওয়াজ হবে না। আমি বয়ান কিন্তু চালায় যাব, সময় নষ্ট করা যাবে না। শেষে আফসোস করবেন, 1 মিনিট নষ্ট করবেন, আপনাদের থেকে 1 মিনিট নষ্ট হবে। ছাত্ররা চারদিক থেকে নেমে যাও। যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আল্লাহর মহব্বতে ইখলাসের সাথে মা বাবার সওয়াবের আশায় দান করবেন। পকেটে হাত দেন, কথা হবে না। দ্রুত ছাত্ররা এক জায়গায় কেন? সবাই চতুর্দিক থেকে নেমে যাও। পেছনে ছাত্র, দ্রুত হাঁটতে হবে, দ্রুত হাঁটতে হবে। কথা বন্ধ। আমি কিন্তু আয়াতের তর্জমাটা বলতেছি, খুব খেয়াল করেন। কথা হবে না, সবাই হাতে হাতে দিয়ে দেন। আমি দোয়া করব, শেষেও এখনো দোয়া করি, আল্লাহ আপনাদের দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত বাড়ায় দেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। কালেকশন করে কোথায় নিয়ে? স্টেজের এক পাশে, সামনে দিয়া কেন? ছাত্র যেন না আসে। কথা শুনতে থাকেন, তরজমাটা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিম নবী বলতেছেন, স্মরণ করো ওই সময়ের কথা। ইব্রাহিম যখন বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে রওনা দিয়েছি, রব আমার জন্য রাস্তা খুলে দিবেন অচিরেই। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী বললেন, হে আমার রব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অতঃপর আমি সুসংবাদ প্রদান করলাম একজন বিচক্ষণ ধৈর্য ধারণকারী বান্দার, এক বাচ্চার। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া। অতঃপর যখন দুইজন পৌঁছলেন নির্দিষ্ট জায়গায়, বাপ তার বেটাকে বললেন, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, বলো তোমার কি মতামত। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। সন্তান বললেন, হে আমার বাবা, আপনি যা দেখেছেন, হুকুম আসছে, সে হুকুম আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমাকে আপনি অচিরেই পাবেন, আল্লাহ যদি কবুল করেন, মিনাস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের মধ্য থেকেই। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা শেষ। হাদিস পড়েছি, নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা, নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সব বেজার হয়ে যাবে, কোনো দুঃখ নাই, আল্লাহকে বেজার করা যাবে না। কাকে বেজার করা যাবে না? কিন্তু আমরা বেশি আল্লাহকে বেজার করি।
পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আপনার পরীক্ষা, নিজে যাচাই করে দেখেন আপনার অবস্থা কি। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি কি আল্লাহকে খুশি রাখিয়া পর্দা করলেন, নাকি আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া পর্দা লঙ্ঘন করতেছেন? আপনার ঈমানের কি হালাত? কোনো মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই, নিজে নিজে হিসাব করেন। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি আত্মীয় স্বজনকে বেজার করছেন নাকি আল্লাহকে বেজার করছেন? আপনার ঈমানের হিসাব আপনিই করে নেন। ওমরে ফারুক বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হিসাব, আসল হিসাবের আগে নিজে হিসাব মিলাও। আসল হিসাব যেদিন শুরু হবে, নিজে হিসাব করার সময় পাইবা না। এখনই সময় হিসাবটা মিলায় নাও। কই ছিলাম, কই আছি, কোথায় যাব, কই আমার শিশুকালের হালাত, কই আমার কিশোরের হালাত, কই আমার যৌবনের হালাত, কই আমার যৌবনকালের বন্ধুরা কই গেল? ডানে তাকায় দেখি অনেক খেলার বন্ধু নাই, বামে দেখি লেখাপড়ার অনেক বন্ধু নাই, আমার আপনজন অনেকেই চলে গেল। আমার কি হালাত? আমি কোন দিন ঘুম থেকে আর উঠতেই পারবো না, চির ঘুম আমার শুরু হয়ে যাবে। ঘুমের মধ্যে মরণ হয়নি, ঘুমের মধ্যে চির ঘুম হয়ে যাবে। মা ডাকবে, কেউ সাড়া দিবে না, বলবে বাবা মারা গেছে। এই তো দুনিয়া, কার পেছনে ঘুরে বান্দা? একটা খবর আমাকে শুনাইলো একজনে, 5 বছর আগে, 5 বছর আগে এই বিদেশিরা, ভালো করে হুনো, স্বামী থাকে বিদেশ আর স্ত্রী দেশে বৈশা দেবরের সাথে, স্বামীর ভাইয়ের সাথে লাইন ফ্যান কইরা এমন অপরাধে জড়িত হলো, কেউ জানে না। ফ্রি মাইন্ড, কি মাইন্ড, ধরা খাইলে কয় ডোন্ট মাইন্ড। আরে কপাল পুড়ছে রে, ঘরে ঘরে জেনা, জেনা, জেনা। যেই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে, রুমে রুমে, সারা রাত মোবাইলের মাধ্যমে, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা। যেই পরিমাণ অপরাধ চলে ঘরে ঘরে, রুমে রুমে। ছেলে এক রুমে ঘুমায়, মোবাইলে সারা রাত জেনা, ঘুমাবে ফজরের আগে। মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে জেনা, স্বামী এক রুমে মোবাইল নিয়ে জেনা, স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত। কারণ দিনে ছিল ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, দোকানের ঝামেলা, ফ্রি ছিল না। রাতটা পাইছে ফ্রি, মোবাইলের হক আদায় করে সারা রাত শুয়া শুয়া। ঠিক নেই? যেই পরিমাণ অপরাধ করে, উচিত ছিল ঘুমের মধ্যে মাওলার গজব দিয়া চেহারাটা শুকরের মতো, বানরের মতো বানায়া দেওয়া। কেন দেন না আমার আল্লাহ? এত গুনার পরেও রহমতের নবীর উম্মত হওয়ার কারণে দেন না। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকে গজব দেন না। দিলে তো 1 সেকেন্ডের ব্যাপার, মাঝে মাঝে দেয় তো। সিডার, কত নামে বেনামে সব ধ্বংস হয়ে যায়। চিত্রাং নামের এক প্রলয়ঙ্কারী ঝড় কয়েক বছর আগে আপনাদের এই পার্শ্বের এলাকা কুমিল্লা জেলার ঘটনা। ছেলেটা যুবক, বিয়ে করছে মাত্র একটা বাচ্চা। বিদেশের যত টাকা পয়সা কামাই করে আইনা দেশে একটা বিল্ডিং করছে, 2 তলা বিল্ডিং, ডুপ্লেক্স। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে, হুজুর গো দাওয়াত দিছে। পাশে একটা টিনের ঘর, রাতের বেলা টিনের ঘরে ঘুমাইছে। চিত্রাং নামের প্রলয়ঙ্কারী ঝড় আইসে একটা গাছ ফালাইছে। একই চকির মধ্যে স্বামী আর স্ত্রী, যুবক যুবতী আর বাচ্চাটা একটা গাছ পইরা 3 জনের বুকে চাপ লাইগা জায়গায় শেষ। আগামী শুক্রবার ঢুকবে বিল্ডিং এ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। बांग्लादेश পিছায়া নাই, একটা অপরাধ কইরা কেউ পার হয় না, এর পরেও যে কেন অপরাধ করে, তা কেমন অপরাধ? জবাই করে ফেলে, মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। ওই যে দেবরের সাথে সম্পর্ক, স্বামী বিদেশ থেকে আসছে, কি জানি হইয়া লাগছে, স্ত্রীর সাথে তর্ক, স্ত্রী একটা জোরে ধাক্কা দিছে, দেওয়ালে লাগছে, বাড়ি পুড়ে গেছে, রক্তক্ষরণ হয়েছে, হসপিটালে নিয়ে কোন রকম বাসায় আসছে, আবার ঝগড়া করতে করতে দেওরে মিলা স্বামীটার স্ত্রী সহ রাতে মেরে ফেলছে, মেরে ফেইলা কম্বল দিয়ে পেঁচাইয়া খাটের তলে লাশ রাখছে 2-4 দিন। রাখার পরে গন্ধ আসবে, এজন্য অনেক দূরে রাতের বেলা নিয়ে গেছে, কচুরি পানা পানি একেবারে গভীরের মধ্যে নিয়ে রাখছে। এইবার সবাই জিগে তোর স্বামী আইলো গেল কই, বা ইমার্জেন্সি বিদার গেছি গে। এদিক যে ঘটনা কেউ জানে না, কিন্তু আমার মাওলার ধরা বড় কঠিন। দুনিয়াটা এত আপডেট হয়ে গেছে, কেউ নাই অপরাধের খবর কেউ জানে না, কিন্তু ধরা খেয়ে যায়। 5 বছর আগে অন্যায় করছে, আজকে ধরা খাইলো। 7 বছর আগে অপরাধ করেছে, কেউ জানে না, কিন্তু আজকে ধরা খেয়েই গেল। এরকম অহরহ চলছে। যুবকরা এগুলি দেখে না, সারা রাত দিন আকাম করতে করতে সময় কাটায় মোবাইলে, এই জিনিস দেখে না। কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি? আল্লাহ আল্লাহ, সামনে কোরবানি, বরকতের মাস, জীবনটা হেলায় কাটায় দিলেন। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? অথচ আল্লাহর প্রিয় গোলাম যারা আম্বিয়ায়ে কেরাম, তাদের কত কঠিন পরীক্ষা দিয়া দুনিয়ার জীবন কাটাইলেন। আমাদের নবীর কঠিন পরীক্ষা, দুনিয়াতে আসার আগে বাবা হারায় ফেললেন, 6 বছরে মা হারায় বড় অসহায় হয়ে গেলেন। একদিন আর 2 দিন না, যেই রহমতের নবী দোয়া করলে সাথে সাথে কবুল। ওই রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেঁধেছে। 3 বছর পর্যন্ত রহমতের নবীকে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। সেই রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। কেমন রহমতের নবী, এত কষ্ট করেছেন। আবার অন্য নবীদের কষ্ট সারা জীবন বয়ান করলে শেষ হবে না। মুসা নবীর কষ্ট, ঈসা নবীর কষ্ট, ইব্রাহিম নবীর কষ্ট, আইয়ুব আলাইহিস সালাম তো রোগে পুরা জিন্দেগি শেষ, পোকা পুরা বডির মধ্যে পোকা। ইউনুস নবী মাছের পেটে। উযায়ের আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত এরকম মাঠের মধ্যে পড়ে রইছে, মইরা গেছে। 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছেন। আল্লাহ কয় উযায়ের কতক্ষণ ছিলা? কয় 1 দিন বা এর কিছু কম। কোরআনের আয়াত। উযায়ের বলে 1 দিন বা এর কম, কয় না 100 বছর চলে গেছে। আমাদের সেই তুলনায় তো কিচ্ছুই হয় না, এখনো দিব্যি আরামে আছি, খাইলই ঘুমাই। আর ইব্রাহিম আল্লাহর একজন পয়গম্বর, দুনিয়াতে হেদায়েতের বার্তা বাহক বানাইয়া আল্লাহ পাঠাবেন, কিন্তু নবী ইব্রাহিমের আগমনটা বড় কঠিন। ইরাকের বাবেল শহর, ওই শহরের অধিপতি নমরুদ এক সময় একদিন রাতের বেলা ঘুমে স্বপ্ন দেখে একটা আগুন উঠা পুরা ইরাক বাবেলটাকে ছাই করে ফেলছে। ঘুম থেকে ওইটা নমরুদ বলে,
গণকরে ডাকো, গণকরে ডাক দাও। আমি যে স্বপ্ন দেখলাম আগুন, ভয় পাইলাম, কি এটা? গণকরা এসে এবার পরিচয় দিল, ও বাদশা জাহাপনা, তুমি আগুন দেখো নাই, তোমার কপালের জম দেখছো। আগুনের মতো শক্তিশালী একটা সন্তান জমিনে আসবে, তোমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তোমার এই বাদশাহী সব শেষ হয়ে যাবে। নমরুদ কয়, সন্তান আসবে? বলে হ্যাঁ। ছেলে না মেয়ে? কয় ছেলে। মায়ের গর্ভে আসছে? না। জমিনে? না। তাড়াতাড়ি তাহলে আশাটাই বন্ধ করে দাও। নমরুদ রেড অ্যালার্ট দিয়ে দিল, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না। ছেলে সন্তান জমিনে এখন আসা বন্ধ। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রবর্তক নমরুদ, আর এর ডাইরেক্টর বানায় দিল নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিম আসবে, তোর সব জুলুম বন্ধ করাবো। এবং কোথায় আসবে? যারে ডাইরেক্টর বানাইছো তার ঘরে আসবে। তুই বাধা দিয়ে পারবি না, কারণ আমার আল্লাহর সাথে যারা পাল্লা দেয় কেউ কোনোদিন আগাইতে পারছে? কথা বলেন, কেউ পারে নাই। এরে নবীর উম্মতের দল, এই যে 10 বছর আগে, শিক্ষিত যারা বুঝেন তারা বলেন 10 বছর আগে বাংলাদেশের মানুষের যেই সংখ্যা ছিল এখন কি পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট গুলো গেল কোথায়? গেল স্লোগান রাস্তার মোড়ে মোড়ে ব্যানার লাগায়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আবার লেখ না হইলে আরো ভালো তোদের জন্য। এরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় কেন? আরে বানাইলো কেরা? নিয়ে কথা বলবো না, তবে এতটুকু বলবো, 10 বছর আগে ট্যাবলেট খাইয়াও তো সন্তান কমাতে পারে নাই, বরং যেদিন থেকে স্লোগান শুরু একটার বেশি না, সেদিন থেকে আমার আল্লাহর কুদরতি চাবি চালু হয়ে গেল, একসাথে 4 বাচ্চা। ঠিক নেই? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াহাবু লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের ক্ষমতা আমার, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ যাকে সন্তান দিবেন কেউ ফিরাতে পারবে না, যাকে দিবেন না কেউ আনতেও পারবে না।